আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। আজ যে খবরগুলো আমি আপনাদের জানাবো তা হলো, নিউ ইয়র্কে কোভিড-19 মহামারীকে কেন্দ্র করে নির্মিত প্রাবণ্যচিত্র হোপ নেভার ডাইস এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনটি পরিণত হয় জীবনের জয় ও মানবতার বিজয়গাথা উদযাপনের এক উৎসবে। অনুষ্ঠানের সূচনা করা হয় নতুন প্রজন্মের শিল্পী আলফান চৌধুরীর কণ্ঠে উইশেল ওভারকাম গানের পরিবেশনার মাধ্যমে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মানুষের জীবনযাত্রায় যেভাবে বিপর্যয় ডেকে আনে, সেই দুর্বিষহ দিনগুলোর কথা এবং তার বিপরীতে মানুষের অসীম ধৈর্য, সাহস, সংগ্রাম ও আশাবাদের কাহিনী উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। লেখক, সাংবাদিক ও নির্মাতা শামীম আল আমিনের পরিচালনায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। অনুষ্ঠান উদ্বোধন করেন কানাডা থেকে আগত গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমদ মাসুদ। প্রামাণ্যচিত্রে নিউ ইয়র্ক কেন্দ্রিক কোভিড-19 সময়কালীন মানুষের অভিজ্ঞতা ও লড়াই তুলে ধরা হয়েছে। এরকম একটি অনিশ্চিত জীবন যেখানে আমাদেরকে এই প্রকৃতি উপহার দিয়েছিল, উপহারিত, আমরা প্রকৃতির প্রতি নিদারুণ অত্যাচার করে চলেছি। তো সেই ভাব আমাদের ভেতরে কতখানি জাগরুক আছে সেটি জানি না, সময় বদলাচ্ছে, কিন্তু আশা যে কখনো মরে না, সেটি হচ্ছে আমার আজকের এই প্রতিপাদ্য। রবীন্দ্র একাডেমি অব ইউএস আয়োজিত প্রবাসে মনোমাঝে পঞ্চকবি শিরোনামে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে উপস্থিত হয়েছিলেন প্রবাসের সংস্কৃতিপ্রেমী অনেক মানুষ। এদিন সংগঠনের শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রবাসে এমন অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরে কথা বলেন রবীন্দ্র একাডেমি অব ইউএস এর প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর রুমা রায় চৌধুরী। ছিল স্ব ক্ষেত্রে অবদানের জন্য ক্রেস্ট প্রদান ছাড়াও কয়েক ঘন্টার অনবদ্য সাংস্কৃতিক পরিবেশনা। এদিন প্রবাসের সব বয়সী শিল্পীদের একক আর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্র লাল রায়, কাজী নজরুল ইসলামের গান। অনুষ্ঠানে বড়দের পাশাপাশি গানে গানে অনুষ্ঠান মাতিয়েছিল প্রবাসের শিশু কিশোর শিল্পীরা। নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ 115 প্রেসিংকটের কমিউনিটি অ্যাফেয়ার্সের দায়িত্বে থাকা পুলিশ সদস্য গঞ্জালেসের পদোন্নতি হওয়ায় তাকে সম্মাননা প্রদান করেন বাঙালি কমিউনিটির বিশিষ্টজন ও বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ। শতলাপী গঞ্জালেস প্রবাসী বাংলাদেশিদের সকল প্রকার অনুষ্ঠানে সহযোগিতা করা সহ সবসময় কমিউনিটির পাশে থাকেন। প্রেসিংকটের কনফারেন্স রুমে গঞ্জালেসের সম্মানে কমিউনিটির নেতৃবৃন্দ তাকে ফুল ও ক্রেস্ট প্রদান করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদ্য নির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি মোহাম্মদ কামরুল সহ আরও অনেকে। টেক্সাসের অস্টিন শহরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গ্লোবাল ভিলেজ বইমেলা 2025, যেখানে মিলেছিল বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রবাসী কমিউনিটির সৃজনশীলতার অনন্য এক আবহ। মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এই মহোৎসব। বইমেলার মূল আয়োজক রিদম অব গ্লোবাল ভিলেজের প্রেসিডেন্ট ও কালের চিঠির সম্পাদক বিমল সরকার আগত সকলকে শুভেচ্ছা জানান। বইমেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত লেখকরা অংশ নেন। তাদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনসুলেট সেবা দিয়েছে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেট। পাসপোর্ট নবায়ন সহ প্রয়োজনীয় কনসুলেট সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীরা। সিটির নর্থ ফ্লোরিডা এভিনিউয়ের কাউন্টি ভবনে এ সেবা চালু হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি ও স্টকটন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহায়তা করে বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্ক। কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে সেবাদানকারী দলের মধ্যে ছিলেন প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, মোহাম্মদ আরিফুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা পারভেজ আহমদ প্রমুখ। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।